আজ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের নেতা, স্বাধীনতার ঘোষক, এদেশের মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি। জিয়াউর রহমান হলেন এদেশের ইতিহাসে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তাদের মধ্যে সবচাইতে সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তি। রাজনীতির কলুষতা তাকে কখনো স্পর্শ করতে পারেনি। তিনি কেবলমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই নিজকে সরিয়ে রাখেননি, জেড ফোর্সের অধিনায়ক হিসাবে বীর বিক্রমে যুদ্ধ করেছেন বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে। আমি তার অধীনস্থ একজন সেনা কমান্ডার রূপে যুদ্ধের মাঠে তার সাহসিকতা প্রত্যক্ষ করে অভিভূত হয়েছি। 1971 সালে শেষ ভাগে ভারতীয় বাহিনী আমাদের সামনে যোগ দেয় মুক্তিযুদ্ধে, এবং আমি অত্যন্ত ভাগ্যবান জিয়াউর রহমান এই সংগ্রামে অংশ নেওয়ার জন্যে আমাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করার জন্যে লিখিতভাবে সুপারিশ করেছিলেন। আজ এই জিয়ার মাজারে দাঁড়িয়ে আমাদের মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্বকারী বৃহত্তম সংগঠন। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে দুঃখের সাথে লক্ষ্য করেছি 1971-এ যারা বীর বিক্রমে যুদ্ধ করেছে, ঘর বাড়ি ছেড়ে এসে পাক বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, জীবন উৎসর্গ করেছে, তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই। স্বাধীনতার পর ধারণা দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলই দেশটিকে স্বাধীন করেছে। প্রকৃতপক্ষে কেবলমাত্র রণাঙ্গনে যুদ্ধের মাধ্যমে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই পাকিস্তানি বাহিনীকে পরাভূত করা সম্ভব হয়েছে। সেখানে নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে, খালেদ মোশাররফের নেতৃত্বে, জেনারেল শফিউদ্দিনের নেতৃত্বে বিভিন্ন ফোর্স, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন এবং অগণিত ছাত্র সমাজ, ছাত্র, যুবক, সাধারণ মানুষ, সারা জাতির অংশগ্রহণের ফলে এই দেশ স্বাধীন হয়েছে। এটিকে এক দলের কৃতিত্ব হিসাবে ইতিহাসে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরেকটি কথা এই মুহূর্তে বলতে চাই, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র সমাজ, সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন। আমরা আবু সাইদ, মুগ্ধ, গতকাল নিহত হয়েছে হাসান এবং বেশ কয়েকজন শহীদের, অগণিত শহীদের রুহের মাগফিরাত কামনা করি। অনেক মানুষ নিহত হয়েছে যার হিসাব সরকারের কাছে নাই, কারো কাছে নাই। এক লালমোহন থানায় 11 জন নিহত হয়েছে পুলিশের গতিতে, পুলিশের গুলিতে 11 জন নিহত হয়েছে, এর মধ্যে একজনও ছাত্র না। এরা শ্রমিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তাহলে কত মানুষ যে শহীদ হয়েছে 460টি উপজেলায়, এটি আপনারা কল্পনা করে দেখতে পারেন। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর ভাইয়ের লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।